বিবিধ প্রশ্নমালা 6-এর 1-এর দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে, দুইটি সংখ্যার গুণফল 323, একটি সংখ্যা 17, অন্যটি কত? তা দেখো, মনে করো গুণ্যটা দেওয়া নেই, এটা আমরা বক্স দিয়ে করছি। এটা মনে করো গুণ্য, যেটা দেওয়া নেই। আর ধরো 17 হচ্ছে একটা সংখ্যা, যেটা হচ্ছে গুণক, এটা ধরো দেওয়া আছে। আর গুণফল বলা আছে 323, এটা গুণফল। তাহলে আমাদের কী করতে হবে? অন্য সংখ্যাটা মানে হচ্ছে গুণ্যটাকে বার করতে হবে, ঠিক আছে? তা আমরা কী জানি? সূত্র অনুযায়ী গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তাহলে গুণফলটা কত? 323। ভাগ করবো কত দিয়ে? না গুণক দিয়ে, যেটা হচ্ছে 17। তাহলে এটা ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে আমরা ভাগ করি। 323কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, 17কে 17, এটা 5 1, 3 নামলো 17 9 153। তাহলে দেখো ওই যে ভাগফল এখানে 19 এসছে, তার মানে এই গুণ্য হচ্ছে 19। তাহলে এই অন্য সংখ্যাটি কত? আমি উত্তর লিখছি না, 19 হবে, এটা 19। তো আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা করব। 2-এর দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে দুইটি সংখ্যার গুণফল 45,30,582, উহাদের মধ্যে একটি সংখ্যা 287, তাহলে অন্যটা কত? তো দেখো এখানে আগের মতোই অঙ্কটা, শুধু এখানে একটু ভাগটা একটুখানি বড়। তো চলো আমরা করি। তাহলে দেখো দুটি গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। তো মনে করো গুণ্যটা দেওয়া নেই, এটা মনে করো গুণ্য, আর গুণকটা দেওয়া আছে, যেটা ধরো 287 গুণ করেছি। যে গুণফলটা দেওয়া আছে 45,30,582, এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণফল। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী জানি? আগের অঙ্কের মতোই গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তা গুণফলটা কত এখানে? না 45,30,582কে আমরা ভাগ করব গুণক দিয়ে। গুণক হচ্ছে 287। তা দেখো 287 ভাগ করাটা অনেক জটিল। তা আমরা আগের চ্যাপ্টারে কী শিখেছি? না উৎপাদকের সাহায্যে কী করে ভাগ করতে হয় আমরা শিখেছি। তা 287কে যদি আমরা উৎপাদকে ভাঙি, তা দেখবে 7 × 41 হবে। কেন, কী করে পেলাম? না প্রথমে দেখো 7 দিয়ে ভাগ করছি, 7 4 28, এই 7 নামলো, 7 1 7। দেখো এই 7 আর 41, এই দুটোই লেখা হয়েছে এখানে উৎপাদকে। তাহলে আমরা কী করবো? প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া আছে 45,30,582কে প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করবো, তারপরে আমরা 41 দিয়ে ভাগ করবো। তাহলে এটা আমাদের একটু সুবিধা হবে অঙ্ক করতে, ওই জন্য উৎপাদকের সাহায্যে ভাগ করা। তাই চলো ভাগটা করি। 45,30,582, 7 দিয়ে ভাগ করছি। 7 5 35, 7 6 42, তাহলে 42, 3 নামলো 3 নামলো, 7 4 28, তাহলে 5 0, 7 7 49, তাহলে 1 5 নামলো, 7 2 14, তাহলে 1 8। আচ্ছা 7 2 আবার 14, এই 4 নামলো আর এই 2 নামলো, 7 6 42 হয়। তাহলে মিললো। তাহলে এখানে পেলাম আমরা 6 4 7 2 2 1। একে আমরা কী করবো? আবার 41 দিয়ে ভাগ করবো। তাহলে পাশে আমি করে দেখাচ্ছি, 6 4 7 2 2 6কে আমরা কী করবো? 41 দিয়ে ভাগ করবো। তা 41 41 লিখলাম, এটা 3, এটা 2, এটা 7। তাহলে দেখো যদি 7 দিয়ে করতাম, 7 থেকে 7, 7 4 28, তাহলে বেশি হয়ে যাবে, বেশি। তাহলে 6 দিয়ে যদি করি, 6 কে 6, 6 2 যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাবে। তাহলে 5 1 5, 5 4 20, তাহলে এখানে 2, এখানে 3, তাহলে 32, এখানে 2 নামলো। আচ্ছা তাহলে 7 দিয়ে করলে 7 4 না 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7এই করছি। তাহলে 7 1 7, 7 4 28, তাহলে আসছে আমাদের এখানে 7 12 5, 7 হলো 1, 8 1 9, 12 3, তাহলে 35 আসছে। তাহলে এবার আমাদের আবার নামাতে হবে 2কে, 352, তাহলে এটা যাবে 8 দিয়ে। 8 দিয়ে যদি করি, তাহলে 8 1 8, 8 4 32,
তাহলে 8 আর 12 4, হাতে রইল 1, 3, 2, 24। আর এবার লাস্টে নামছে 6। তাহলে যদি 6 দিয়ে গুণ করি, 6 একে 6, 6 4 24, দেখো ভাগ মিলে গেল। তাহলে এই যে উত্তরটা এলো, এটা হচ্ছে মানে অন্তিম উত্তর। আমি পাশে লিখছি 1, 5, 7, 8, 6। তাহলে 15,786, এটাই হচ্ছে এই গুণ্যটা আর কি। তাই আবার এখানে তাহলে এই যে গুণ্যটা কী হবে, আমি পাশে আবার লিখে দিচ্ছি আরেকবার। গুণ্যটা হবে 15,786। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই উৎপাদকের সাহায্যে ভাগটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? এই জন্যই অঙ্কটা দেওয়া হয়েছে, কারণ আমরা ডিরেক্ট ভাগ করতে গেলে তো যথেষ্ট অসুবিধা হবে, ওই জন্য আমরা উৎপাদকের সাহায্যে ভাগ করলাম। তো এবার আমরা পরের অঙ্কটা করবো। এবার আমরা 3 দিকের অঙ্কটা করবো। তো দেখো এখানে বলা আছে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 30,072, একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 168, অন্য সংখ্যাটি কত? তা দেখো এখানে মনে করো গুণ্য, এটা গুণ্য, এটা গুণক, এটা গুণ্য, এটা ধরো গুণক, দুটো গুণ করেছি, গুণফলটা বলে দেওয়া আছে 30,072। দেখো বলেছে একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 168, মানে ধরো মনে করো গুণকের দ্বিগুণটা হচ্ছে 168, গুণকটা বলে দেওয়া নেই। তাহলে যদি, আচ্ছা তোমাকে ছোটো একটা অঙ্ক বলি, মনে করো কোনো একটা সংখ্যার দ্বিগুণ হচ্ছে 6, দ্বিগুণ করলে কোনো সংখ্যা আছে সেটা জানি না, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে পাই 6, তাহলে সংখ্যাটা কত? কী করবো আমরা? 2 দিয়ে ভাগ করে দেবো 6কে, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, তাই এটা হচ্ছে 3, কারণ 3 2 6 হয়। তাহলে অনুরূপে যেহেতু সংখ্যাটা আমরা জানি না, এর সাথে আমরা 2 গুণ করেছি, করে পেয়েছি 168, তাহলে এই সংখ্যাটা কত? না 168কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 168কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 8 16, 8 নামলো, 2 4 8, তা 84, সংখ্যাটা 84। তাহলে বোঝা গেল যেহেতু সংখ্যাটা দ্বিগুণ 168, তাহলে এবার গুণকটা পেয়ে গেছি, গুণকটা কত? না 84। তাহলে দেখো এবার আমাদের অঙ্কটা আগের মধ্যে চলে এলো, গুণ্য দেওয়া নেই, গুণক বলা আছে 84 আর গুণফল বলা আছে 30,072। তাহলে আমরা কী করে গুণ্য পাবো? না গুণ্যর ফর্মুলা কী ছিল? না গুণফল ভাগ গুণক। এই গুণফলটা কত? 3,0,072, একে আমরা ভাগ করবো কত দিয়ে? 84 দিয়ে ভাগ করবো, তাহলেই হবে। এবার দেখো তোমরা 84কে ওই উৎপাদকে ভেঙে নিতে পারো। 84 4 দিয়ে ভাগ যাচ্ছে, দেখি পুষ্কে বয়ে যাচ্ছে। তা 4 2 8, আর 4 1 4, তাহলে 21 গুণ 4 লিখতে পারো তুমি। তখন দেখো 4 1 4, 4 2 8, 84 হয়। আবার 21কে আমরা আরও ভেঙে নিতে পারি সহজে, কারণ 3 গুণ 7 হয়, গুণ 4। দেখো আমরা পরপর 3 7 আর 4 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। এটা যাতে তোমাদের ভুল না হয় এবং সহজে হয়, ঠিক আছে? তা চলো ভাগটা করি আস্তে আস্তে। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3,0,072 দেওয়া আছে, 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 1 3, 0, 3 0 0, আবার 0 নামলো, 3 0 0, আবার 7 নামলো, 3 2 6, 3 2 6, 1 নামলো, 2 নামলো, 3 4 12। তাহলে 1 0 0 2 4 এলো, একে আমরা কী করবো? 7 দিয়ে ভাগ করবো। 1 0 0 2 4কে 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 1 7, 3 0, 7 4 28, 2 2, তার 2 নামলো, 2 হ্যাঁ, 7 3 21, তাহলে 1 4, 7 2 14। তাহলে এবারে কী পড়ে আছে? 1 4 3 2, একে আমরা কী করবো? 4 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা উত্তর হবে সেটাই উত্তর, ঠিক আছে? তো চলো করি। তাহলে 1 4 3 2কে আমরা ভাগ করছি হচ্ছে 4 দিয়ে, 4 3 12, 2 3, 4 5 20, 3 2, 4 8 32। তাহলে ভাগ মিলল 358, তাহলে উত্তর এলো 358। তাহলে এই যে গুণ্য সমান কত? না 358। তা আশা করি বুঝতে পারছো। তাও একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো
প্রথমে কী ছিল, গুণ্য গুণক কিছুই বলা নেই, কিন্তু বলা আছে কোনো একটা সংখ্যার গুণ্য গুণকের মধ্যে কোনো একটা সংখ্যার দ্বিগুণ হচ্ছে 168। ঠিক আছে, তাই ধরে নিলাম গুণকেরই দ্বিগুণ হচ্ছে 168। দেখো এই যে এটা মনে করছিল গুণ্য, কী ছিল জানতাম না, দেখে আমরা 2 দিয়ে গুণ করেছি, গুণ করে পেয়েছি 168। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো কী করে, না এটাকে 2 দিয়ে ভাগ করবো, ওই জন্য আমরা 168কে 2 দিয়ে ভাগ করেছি, দিয়ে ভাগ করে আমরা 84 পেয়েছি। তাহলে এই বক্সে এলো 84, তাহলে এইটা বক্সটা এইটাই, তাহলে গুণকটা সমান ধরলাম 84, তো গুণটা জানতাম না, তাহলে আমরা কী করলাম, ওই গুণ্য ইন্টু গুণক যেহেতু হয় গুণফল, তাহলে ওখান থেকে আমরা গুণ্যটা পেয়ে গেলাম, গুণফলটা দেওয়া ছিল 30,072 আর গুণকটা দেওয়া ছিল 84, তাহলে ভাগ করে, আর এই ভাগটা কীভাবে করলাম, উৎপাদকের সাহায্যে করলাম, 84টাকে আমরা ছোটো ছোটো সংখ্যায় ভেঙে নিলাম যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়। ঠিক আছে, তাই স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের উত্তর আসবে 358। তো আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 4 দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 55,432 এবং একটির অর্ধেক হচ্ছে 41, তাহলে অন্যটি কত বার করতে হবে। দেখো সেই আগের মতোই, আগেরটায় দেওয়া ছিল দ্বিগুণ, এবারে বলে দিয়েছে অর্ধেক। তা মনে করো এটা হচ্ছে গুণ্য, এই বক্সটা মনে করো গুণক, দুটো গুণ করে আমরা গুণফল পেয়েছি, গুণফলটা বলে দেওয়া আছে 55,432। ভালো, এবার বলছে কোনো একটির অর্ধেক, তা ধরে নিলাম গুণকেরই অর্ধেক হচ্ছে 41। তো কোনো একটা সংখ্যা অর্ধেক মানে কি, এই একটা সংখ্যা এর অর্ধেক করেছি মানে কি, একে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা পেয়েছি 41। তাহলে এই সংখ্যাটা কত, কী করবো আমরা, গুণ করব, 41কে 2 দিয়ে গুনবো। কেন গুণ করবো, ছোটো সংখ্যা দিয়ে বোঝাই। মনে করো কোনো একটা সংখ্যা ছিল, একে আমরা 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 3, তাই 3-এর দ্বিগুণ কী হয়, কারণ এখানে কী হতে হবে, 6 হতে হবে, কারণ দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে তুমি 3 পাও, তাই 6কে তুমি পেলে কী করে, এই 3-এর সাথে 2 গুণ করেই তুমি পেয়েছো 6। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে এই বক্সে যেটা আছে সেটা পেতে গেলে কী করতে হবে, 41কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বা তুমি এটা অন্যভাবে ভাবতে পারো যে কী হবে, যে এটা কি হচ্ছে, এদিকটা কী হয় ভাগফল, এটা কি হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল। মানে আমি যদি ভালোভাবে লিখতাম যে ভাজ্য ভাজিতক ভাজক সমান হচ্ছে ভাগফল, তাই তো। মানে যদি এরকম ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে কীরকম দেখতে লাগছে, এখানটা কি, এটা কি থাকে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এদিকটা হয় ভাগফল, তাই তো। তা দেখো ভাজ্য দেওয়া নেই, ভাজকটা কত 2, কারণ আমরা 2 দিয়ে ভাগ করেছি, এটা 2, আর ভাগফলটা কত দেওয়া আছে, ভাগফল হচ্ছে 41, এটাও জানি। তাহলে আমরা ভাজ্য পাই কী করে, ভাজ্য পেতে গেলে আমাদের কী করতে হয়, না ভাজক গুণ ভাগফল করতে হয়, তাহলে আমরা কী পাবো, ভাজ্য পাবো। তাহলে এই জন্যই আমরা কী করছি, এই ভাজ্য পাওয়ার জন্য ভাজকের সাথে ভাগফলটা গুণ করছি, 41-এর সাথে 2 গুণ করছি। তাহলে 41 গুণ 2 করলে কত হয়, 2 1-কে 2, 2 4-এ 8, 82। তাহলে গুণকটা কত, 82। তা আশা করি এবার বোঝা গেছে কেন আমরা 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার আগের অঙ্কে ফিরে গেছি, এখন অসুবিধা নেই, গুণ্য বলে দেওয়া নেই, গুণক বলে দেওয়া আছে, গুণফলও বলে দেওয়া আছে। তাহলে আমি কী করবো, গুণ্য পাবো কী করে, গুণ্য পেতে গেলে কী করতে হয়, না গুণফল ভাগ গুণক। ঠিক আছে, গুণফল কত, 5 5 4 3 2, ভাগ করছি আমরা কত দিয়ে, 82 দিয়ে। দেখো 82 সংখ্যাটা বড়, তোমরা সেই 82কে আবার ভেঙে নিতে পারো ছোটো ছোটো করে। 82কে যদি ভাগ করো 2 দিয়ে তাহলে আসে 41, 2 4-এ 8, আর 41টা তার মৌলিক সংখ্যা আর ভাঙা যাবে না, তাহলে 82কে আমরা লিখছি হচ্ছে 2 গুণ 41 করে। ঠিক আছে, তাহলে আমরা কী করব, প্রথমে আমরা 5 5 এই সংখ্যাটাকে 5 5 4 3 2-কে প্রথমে 2 দিয়ে ভাগ করবো, তারপর 41 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে আর কি। 5 5 4 3 2, একে আমরা ভাগ করছি 2 দিয়ে, প্রথমে ভাগ করি, 2 2-এ 4, 1 5, 2 7-এ 14, 1 4, 2 7-এ 14 মিলে গেল। 3 নামলো, 2 1-এ 2, 1 2, 2 6 12, তাহলে 2 7 7 1 6। ঠিক আছে, একে আমরা কী দিয়ে ভাগ করবো, না 41 দিয়ে ভাগ করবো।
2 7 7 1 6 কে এবার আমরা 41 দিয়ে ভাগ করবো। তাহলে 277 আছে, তাহলে 4 6 24 হয়, 4 7 28, তাহলে 6 যাবে, ঠিক আছে। তাহলে 6 একে 6, 6 4 24, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে এটা আছে 1, এটা হচ্ছে 3। এবার দেখো 7 4 যেহেতু 28 হয়, তাহলে 7 দিয়ে করছি, 7 একে 7, 7 4 28, তাহলে 7 11 4 হাতে এলো 1, 8 একে 9, 2 24 এলো, ঠিক আছে। এবার নামছে 6, তাহলে 41 6 হয়, এটা 6 একে 6, 6 4 24 মিলে গেল। দেখো 6 7 6, তাহলে 6 7 6টা কি, 6 7 6 হচ্ছে গুণ্যটা হচ্ছে 6 7 6, 6 7 6 676। তাহলে উপরে ফিরে যাই, গুণ্যের ঘর এখানে কি বসবে, 676। তাহলে এই যে প্রশ্ন করেছে যে এই যে অন্যটি কত, তাহলে অন্য সংখ্যাটা হচ্ছে, আমি লিখছি না, 676। আশা করি বোঝা গেছে। তাই 4টে করলাম, আবার পরের অঙ্কগুলো পরে ভিডিওতে করবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।